নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি রান্না শেয়ার করব। এই যে মাশরুম, আমি 1 প্লেট মাশরুম নিয়েছি। এখানে মাশরুমটাকে প্রথমে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এটাকে আমি ভালো করে ছোট ছোট করে একদম কেটে নেব। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে এসেছে, এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। তারপরে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে আমি প্রায় 2 মিনিট মতো তেলে ভাজতে দেব। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাও প্রায় 2 মিনিট মতো আমি ভেজে নেব। এই দেখুন, মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, আর এখানে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আরও আমি 1 থেকে প্রায় 2 মিনিট মতো ভেজে নিলাম। ভেজে এবার ওই মশলার মধ্যে আমি মাশরুমগুলোকে দিয়ে দেব। মাশরুমগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করব লবণ এখানে আমি 1.5 চামচ মতো দিয়ে দেব, আর আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এই দেখুন, মাশরুম থেকে জল বেরিয়েছে। এই জলটা আমি শুকোতে দেব। তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পনির। কুচি করে রাখা পনির আমি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে পনির ব্যবহার করতে পারেন, না করতে পারেন। আমি এখানে অ্যাড করলাম পনির। দেখুন, এখানে মাশরুম থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি মেরে নিয়েছি জলটা পুরো। তারপরে মশলাটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। এখানে আমার মাশরুম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাশরুমটাকে ঢেলে দেব। এই দেখুন, এখানে আমার মাশরুম রান্না রেডি। তো স্বাদটাকে আমি আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর 1 চামচ গরম মশলা, আর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। তো এটা স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। টাটা।